তোমরা তো অনেক রকম কাঁচা গোল্লা খেয়েছো, একবার আমের কাঁচা গোল্লা বানিয়ে খেও। দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়েও সুন্দর। যদি বিশ্বাস না হয় বাড়িতে বানিয়ে দেখো। তো চলো রেসিপিটা শুরু করি। নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। এখানে আমি একটা আম নিয়েছি, আমটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। মিক্সিতে নিয়ে নিচ্ছি আমগুলোকে। এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি মিক্সিতে। আমগুলোকে পেস্ট করে নিব মিক্সিতে দিয়ে। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ লিটার দুধ দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। দুধটা একটু ফুটে গেলেই আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিব। দুধটা আমি 10 মিনিট মতো জাল দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে, সঙ্গে সঙ্গে ভিনিগার দিলে কিন্তু ছানাটা কাটবে না, একটু ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। 3 মিনিট মতো ঠান্ডা করতে রেখেছিলাম। এবার আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। ভিনিগার একেবারে দিলেই হবে না, অল্প অল্প করে দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে। এবার দুধটা একটু একটু ছানা হচ্ছে, তো দেখো কড়ার সাইডে একটু একটু লেগে আছে। দুধটা ছানাতে পরিণত হয়ে গেছে। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। পাত্রর ওপর ছাঁকনিটা দিয়ে দিচ্ছি যাতে জলটা পড়ে যায় আর ছানাটা থেকে যায় ছাঁকনিতে। ছাঁকনিতে আমি ছানাগুলো ঢেলে নিচ্ছি। আমি এখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তোমরা চাইলে নাও ধুতে পারো। এবার আমি আধ ঘন্টা মতো জল ঝরতে রেখে দিব ছানাটাকে। আধ ঘন্টার পর ছানাটাকে দেখো একদম একটুও জল নেই, জল সব ঝরে গেছে। তো দেখো এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ছানাটাকে। ছানাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ছানা থেকে অল্প ছানা তুলে নিচ্ছি, তুলে একটা সাইডে রাখছি। এবার আমি এই ছানাগুলোতে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়ার দিকে চলে যাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে আমটা যে পেস্ট করে রেখেছিলাম, আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে আমটা একটু গাঢ় হয়ে যায়। এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, যেহেতু এটা কাঁচা আমের কাঁচা গোল্লা বানাচ্ছি, তাই আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি। তোমরা চাইলে ফুড কালারটা নাও দিতে পারো। ফুড কালারটা দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। এই বাটির হাফ বাটি চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আমের ওপর নির্ভর, আমটা কতটা টক। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা মিলিয়ে যায়। এবার আমি আমটাতে ছানা দিয়ে দিচ্ছি। যে ছানাটা গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই ছানাটা দিয়ে দিচ্ছি। এতে আমি ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে ছানাটা আমের সঙ্গে মিশে যায়। গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমের সঙ্গে ছানাটা মিশে গেছে। তো এবার একটু শুকনো শুকনো হবে, তো এটাকে এবার আমি নাড়তে থাকবো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছ অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা পাত্রে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায়। এবার ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে ছানাটা আমি তুলে রেখেছিলাম ওই ছানাটা আমি দিয়ে দিচ্ছি। ওই ছানাটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি গোল গোল শেপ করে নিচ্ছি। আর আমি মিষ্টিগুলো একটু বড় বড় করছি, তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো। মিষ্টিগুলো এবার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে।
কাঁচাগোল্লা তো অনেক রকম বানিয়ে খেয়েছো, একবার আমের কাঁচাগোল্লা বানিয়ে খেও। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।